সুলাইমান আলাইহিস সালাম জিন জাতিরে জমা করছে, জমা করে কয় কে আসো? রানী বিলকিসের সিংহাসনটা হুদহুদ পাখি খবর দিছে একটা মহিলা রাজত্ব করে, মহিলা রাজত্ব জায়েজ না, এই জন্য এই মহিলার রাজত্বে তোমরা যাইবা, কে আসো গিয়া তুমি সিংহাসনটা নিয়ে আসবা এবং কত তাড়াতাড়ি নিয়ে আসতে পারবা। ইফরিত নামের একটা জিন দাঁড়াইছে, জিন জাতির মধ্যে ইফরিত জাতীয় যারা এরা শক্তিশালী বেশি। ইফরিত মিনাল জিন, সে বলতেছে আমি রানী বিলকিসের সিংহাসনটা মাটি সহকারে আলগি দিয়া নিয়ে আইতাম। সুবহানাল্লাহ, আর আসতে কোন সুলাইমান নবী জিজ্ঞাসা করে কতক্ষণের ভিতরে? কতক্ষণের ভিতরে? আমি কই। তখন ইফরিত মিনাল জিন সে বলতেছে আনা আতিকা বিহি ক্বাবলা তাকুমা মিন মাকামিকা হাযা। সুলাইমান আলাইহিস সালাম রে বলে আপনি যে জায়গাতে বসা আছেন, অর্থাৎ সংসদ চলতেছে, এই সংসদ ভাঙ্গার আগে আগে আমি নিয়ে আসবো। তো সংসদ ধরেন একদিন চলবো, একদিন আগে নিয়ে নেব। সুলাইমান আলাইহিস সালাম ওই তো না, এসছে আরো আগে কে পারবো, আরো তাড়াতাড়ি কে পারবো? তখন একজন জিন দাঁড়াইছে, দাঁড়ায় হযরত আমি পারবো। কেডা পারবো? কতক্ষণ সময় লাগবো? সময়টা হইল কাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তরফুক। আপনি এদিকে আমাদের দিকে সাইরিছেন না, শুধু চকের ফলকটা নামাইবেন নিচের দিকে, এর ভিতরে নিয়ে আইবেন। সুবহানাল্লাহ, আরো জোরে কর না। এই যে ফেরে জিন বলল আমি নিয়ে আসবো, এই জিনটা কেন এত তাড়াতাড়ি নিয়ে আসতে পারবে? ইফরিত জিন পারবে না তাড়াতাড়ি, কারণ কি? ইফরিত জিনও তাড়াতাড়ি নিয়ে আসবে, এটা জিনের শক্তি দিয়া। কারণ 1 মাসের রাস্তা, ওই 1 মাসের রাস্তা পার করে নিয়ে আসতে মাত্র লাগবো 1 দিন বা দিনের আংশিক কিছু সময়। তো এটাও তো তাড়াতাড়ি, এটা জিনের শক্তি দিয়া। কিন্তু যেই জিনটা বলে আমি আপনার ফলকটা আমাদের দিকে এভাবে ছায়া রইছেন, মাত্র নিচের দিকে নুয়াইবেন, এর ভিতরেই নিয়ে আসবো, এ কোন শক্তিতে আনবে? মুফাসসিররা বলেন এই শক্তিটা হলো কিতাবের এলেমের শক্তি। ওয়াকাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব যার কাছে আল্লাহর কিতাবের এলেম ছিল, সে বলতেছে আনা আতিকা বিহি, আমি বিলকিসের সেই সিংহাসন নিয়ে আসতে পারবো কাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তরফুক, আপনার চোখ আপনার দিকে ফিরে যাওয়ার আগে আগে। তাইলে এই জিনের কাছে কি জিনের শক্তি না কিতাবের এলেমের শক্তি? কিতাব কে দেয়? আরো জোরে কোন, কিতাব কে নাযিল করছেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আল্লাহ বলে এই কিতাব আমি নাযিল করলাম রাত্রের বেলা, এই রাত্রটাও বরকতময় রাত্র। রাত্রে আসার কারণে রাত্র বরকতময় হয়ে গেছে। যেই শহরে আসছে শহর বরকতময় হয়ে গেছে, যেই পাহাড়ে আসছে পাহাড় বরকতময় হয়ে গেছে, যেই পয়গম্বরের কাছে আসছে পয়গম্বর মর্যাদাশীল হয়ে গেছে, যেই স্ত্রী করে কোরআন নাযিল হয়েছে স্ত্রীর মর্যাদা বেড়ে গেছে, যেই বাড়িতে কোরআন নাযিল হয়েছে সেই বাড়ির মর্যাদা বেড়ে গেছে। জোরে জোরে কোন ঠিক কিনা? শুধু তাই না, যেই সময়ে কোরআন নাযিল হয়েছে, কিতাব নাযিল হয়েছে, ওই সময়ের দামও বাইরে গেছে। কথা আমার বুঝতেছেন? তাইলে কিতাবের এলেম থাকলে বডির শক্তি নিয়ে ওই জিন বলছিল 1 দিন লাগতে পারে, কিতাবের এলেম নিয়ে যে বলছে কিছুক্ষণের ভিতরে মাত্র চকের ফলক লড়াইতে 5 মিনিট লাগে।
মিনিট? 1 সেকেন্ডকে কয়েক ভাগ করার পরে 1 ভাগ। জোরে কোন ঠিক কিনা? আমি আপনার একটা বিজ্ঞান বুঝাই ছোট্ট কইরা, ভিতরে ঢুকতাম না, সময় নেই আমার এই বিষয়ের ভিতরে কথা কইতে। ড্রাইভাররা ট্রেনিং করে না? ড্রাইভাররা যে গাড়ি দেখছেন আর একটা লাগে যে এই মুসুর আমার একটু মুসুর আমার মানে না, এর আঁত আর অন্তর আর মাথা আর চোখ একসাথে কাজ করতেছে, করে না? আধা সেকেন্ডের ব্যবধানে লাগিয়া জায়গা আবার বাচ্চা জায়গা। কি কোন ঠিক কিনা? ট্রেনিং এর মধ্যে আমার একদিন জিজ্ঞাসে যে আপনি যে ড্রাইভিং করবেন, একটা গাড়ি কন্ট্রোল করতে স্পিড আছে 100 গতি, এই গাড়িটা কন্ট্রোল করতে আপনার কত সেকেন্ড সময় লাগতে পারে? বা একটা গাড়ি আপনার উপরে উঠে দিতেছে, ওই গাড়িটা ব্রেক ফেল, অথবা এই গাড়ির ড্রাইভার ঘুমায় গেছে, আপনি আন্দাজ করতে পারছেন, তখন থেকে কত সেকেন্ডের ভিতরে আপনি ব্যবস্থা নিয়ে ডাইনে বা বামে বা কন্ট্রোল করা কি করবেন? আমি বললাম এটা তো আমার জানা নাই, আমি নতুন। তখন আমাকে বলে দিছে অফিস থেকে, মাত্র 5 সেকেন্ডের ভিতরে আপনি সিদ্ধান্ত নিতে হবে, অন্যথায় আপনিও শেষ, যাত্রীও শেষ। সুবহানাল্লাহ কইতেন না? মুসা আলাইহিস সালাম আল্লাহরে কো আপনি ঘুমাইন না, আপনি ঘুমান না? আল্লাহ মুসা আলাইহিস সালাম রে কো মুসা আমি ঘুমাই না, আমি তো আসলেই ঘুমাই না। মুসা কো আপনি ঘুমাইন না কে? আল্লাহ তাআলা বলে মুসা তুমি একটু দাঁড়াও। মুসা আলাইহিস সালামের মাথায় আল্লাহ তাআলা কুদরতিভাবে একটা বস্তু দিছে, দেখো তুমি দাঁড়াও। মুসা আলাইহিস সালাম দাঁড়ায় এর ভিতরে ঘুমিয়ে গেছে, মাথার থেকে সব করে শেষ। ঘুমায় দাঁড়ায় তখন যা, তখন যা। মুসা আলাইহিস সালাম রে আল্লাহ বুঝাইয়া দিছে আমি কেড়ে ঘুমাই না, আমি যদি বন্দাদের দিকে এইভাবে ছায়ারসি ওয়াসনাইল ফুলকা ফাইন্নাকা বিআয়ুনিনা, আমি আল্লাহ দেখতেছি তোমাদের দিকে কি করতেছো, লাঙ্গল কুটকি করো, যুদ্ধ বাজারে কিতা করো, এরপরে চান্দোলা কিতা করো, এরপরে বিভিন্ন জায়গাতে তুমি লাকসাম কিতা করো, আমি দেখতেছি। কেটা বিপদে আছে উদ্ধার করি, আর কে আকাম কুকাম করতেছে এগুলো লিখি, কে মাহফিলে ওয়াজ শুনে ইডো লিখি, কেটা দোকানদারি করে মাহফিলে ডিস্টার্ব করে, কেটা মাহফিলে আশেপাশে শিক্ষার করে ইটাও লিখি। আমি আল্লাহ এমনি তাকায়া থাকি, আল্লাহু বাসির, আল্লাহ এমনি ছায়া থাকেন। আল্লাহ যদি একটু ঘুমান আর একটু শখ ফাতি দেন তাইলে আমরার খাম আর জোরে খান আল্লাহু বাসিরুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ ভালো করে দেখে। আল্লাহ কেমন দেখে? সমুদ্রের নিচে অন্ধকার রজনীতে একটা কালো পিঁপড়া হাঁটতেছে, এই পিঁপড়ার ফাড়া কিভাবে লড়তেছে, কোথায় থেকে কোথায় ফালাইতেছে, সেটাও আল্লাহ দেখে। যেমন বাসির, এমন খাবির, এমন আলিম।